কিসের জাকাত? উসরটা কিসের জাকাত? কিন্তু আমাদের দেশে উসরের আলোচনা নাই। উসর শুনলে মানুষ মনে করে এটা মনে হয় কোনো ফলের নাম, আর না হয় উসর মনে হয় কোনো শাকসবজির নাম হবে। হুজুর, আমরা জীবনেও উসর নামক ফল খাই নাই। উসরের সাথে মুসলমান পরিচিত নাই। এজন্য উসর হচ্ছে ফসলের জাকাত। উসর কি? আর এটি আমাদের এই উপমহাদেশ থেকে এই আলোচনা চলে যাওয়ার পিছনে অন্যতম দায়ী হচ্ছেন ব্রিটিশেরা। কারা? ব্রিটিশরা যখন এই উপমহাদেশে শাসন করতে আসলো, তখন তারা জোর করে, মুসলমানরা ছিল জমিদার, মুসলমানদের জমিদারিত্ব জোর করে কেড়ে নিয়ে মুসলমানদের জমিদারিত্ব দিছে হিন্দুদেরকে, জমির মালিক বানাই দিছে হিন্দুদেরকে, আর মুসলমানদেরকে বানাইছে গোলাম, হিন্দু জমিদারদের গোলাম। তখন মুসলমানেরা হিন্দুদের জমি চাষবাস করে খেত, চাষাভুষার কাজ করত, কৃষকের কাজ করত। কারা? মুসলমানেরা, ব্রিটিশ আমলে। এই জন্য মুসলমানেরা ওই যে কাজ করত বিধায় ওসর দ্বারা দিত না, ফসলের জাকাত দিত না। না দিতে এটা ভুলেই গেছে। উসরের জাকাত যে আছে এটা ভুলেই গেছে। এই জন্য এখন আবার আলহামদুলিল্লাহ ইল্লা মাশাল্লাহ মুসলমানেরা আবার জমির মালিক হয়েছে। হয়েছে কি হয় নাই? 50 মন, 100 মন, 200 মন ধান সাধারণত অ্যাভেলেবল মুসলমানেরা এখন ঘরে তোলে। এই জন্য ওসরের আলোচনা আবার সময়ের দাবি রাখে। রাখে কি রাখে না? আবার সময়ের দাবি রাখে। ওসরের এটা জাকাতের একটা অংশ। জাকাত শব্দের অর্থ হলো আন্নামা। জাকাত মানে কি? কথা কন। আন্নামা, বৃদ্ধি করা। জাকাত নামে কি? বৃদ্ধি করা। আমরা মনে করি জাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ কয় না, সম্পদ বেড়ে যায়। বিশ্বনবী বলেছেন, কেউ যদি জাকাত দেওয়ার জন্য অথবা আল্লাহর ঘর মসজিদের জন্য অথবা গরিব ইয়াতিম মিসকিনদেরকে দান করার জন্য কেউ যদি নিয়ত করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামটা নিয়ত করেছে, নিয়তের কারণে একটি নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। বাড়ছেনি? জাকাত দেওয়ার নিয়ত করছেন, মসজিদে ধান দান করবেন। এখন ধানের সিজন চলতেছে না? মসজিদে কি দিবেন? ধান দিবেন, নিয়ত করছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, একটা নেকি দাও। সুবহানাল্লাহ। এরপরে যখন মসজিদে এনে ধানগুলো যখন দিয়ে দিছে, আবার ওসর জাকাত কিন্তু মসজিদে দেওয়া যাবে না। জাকাত কি মসজিদে দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার এই গোলাম দানও জাকাত ও ওসরও দিল, আবার মসজিদেও দান করলো। দেখো তো সে কি অন্যের প্ররোচনায় পড়ে দিয়েছে, মসজিদ কমিটির প্ররোচনায় পড়ে দিয়েছে, না মন থেকে দিয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ মসজিদ কমিটির প্ররোচনায় পড়েছে। মসজিদ কমিটি বাড়িতে বাড়িতে লিস্ট পাঠাইছে। কি পাঠাইছে? লিস্ট পাঠাইছে, বাধ্য হয়ে দিছে। আল্লাহ বলেন, তাহলে ওই যে আগে এক নেকি দিছো, একের ডাইনে একটা শূন্য দিয়ে 10 বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কত বাড়িয়ে দাও? 10 গুণ বাড়িয়ে দাও। কত গুণ? এরপরে বলেন, আচ্ছা দেখো তো আমার কোন গোলাম এরকম আছে কিনা মসজিদ কমিটির প্ররোচনায় দেয় নাই, মন থেকেই ধান কাটার পরে ওসর আলাদা করেছে, মসজিদেরটাও আলাদা করে রেখে দিয়েছে, মন থেকে করেছে কিনা দেখো। ফেরেশতারা বলেন, পাইছি একজন পাইছি, মোল্লাবাড়ির ইসমাইল ভাই, ওনারে পাইছি, উনি মন থেকে এনে দিয়ে গেছে। আল্লাহ কন, এই 10কে 70 দিয়ে গুণ দাও, 700 গুণ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কত গুণ? তাহলে দান করলে কমে না বাড়ে? সবাই কন, কমে না বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, যারা মসজিদে দান করলো কিরকম বাড়ে আল্লাহ দেখেন কি বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিআতা হাব্বা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা
মসজিদ সহ গরিব ইয়াতিম মিসকিন এদেরকে দান সাদাকা করে, এদের মিসাল হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এদের দান করার মিসাল হচ্ছে একটি শস্য দানা, একটি ধান। কয়টা ধান? কথা কন সবাই। লাগাইলো একটা ধান, কয়টা ধান লাগাইলো? এটা থেকে একটা গাছ বের হইল। একটা ধান থেকে কয়টা গাছ বের হইল? একটা গাছ বের হলো। ওই একটা গাছের মধ্যে 60টা ডাল বের হলো। 60টা কি? শাখা প্রশাখা। কয়টা শাখা প্রশাখা? 60টা শাখা প্রশাখা বের হলো। এবং ওই 60টা শাখার মধ্যে এক একটা শাখায় 100টা করে ধান হলো। ধান লাগাইছে কয়টা? গাছ বাইর হয়েছে কয়টা? শাখা বাইর হয়েছে কয়টা? একটা শাখার মধ্যে কয়টা ধান? একটা শাখার মধ্যে যদি 100টা ধান হয়, 60টা শাখার মধ্যে 700টা ধান। সুবহানাল্লাহ। ঠিক সেম কেউ যদি আল্লাহর ঘর মসজিদে কারো পড়াশোনায় নয়, কারো পড়াশোনায় নয়, মন থেকে যদি দান দিয়ে দেয়, একটা দান দিল বিনিময়ে কয়টার সওয়াব পেল? 700টা সওয়াব পেল। এখানেই আল্লাহ আয়াতকে কাট করেন নাই, আর্ন করেন নাই, সমাপ্ত করেন নাই, শেষ করেন নাই, আরো বাড়ালেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, কাউকে যদি চায়, 700র চাইতেও অগণিত 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 অসংখ্য বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো বাড়াতে পারেন আল্লাহ, আল্লাহু আকবার। 700 হলো 700 কথা বলছেন আল্লাহর কাছে কি আরো কি আছে? দেখো তো আমার গোলাম কারো পড়াশোনায় মসজিদে এনে দান দেয় নাই, এভাবে কয় বছর করেছে? দেখো কয় বছর? আল্লাহ এভাবে 5-6 বছর আছে তার জীবনে। নিজে থেকে গিয়েই মসজিদে ধান দিয়ে আসে। কার থেকে দিয়ে আসে? নিজে থেকে দিয়ে আসে। আল্লাহ কয় তাইলে এর আর 700 গুণ বাড়াইও না, অগণিত বাড়াই দাও, অসংখ্য বাড়াই দাও। সুবহানাল্লাহ। তাইলে জাকাতের একটা অর্থ কি? আন্নামা, বৃদ্ধি পাওয়া। আমরা কই কমে, আমরা কি কই? আল্লাহ তো নগদে বাড়াই দিল। নিয়ত করছে আর 1 দিছে, আর আরেকজনের পড়াশোনায় দিছে আর 10, মন থেকে দিছে আর 700। প্রত্যেক বছর মন থেকে দেয়, আল্লাহ কো বেহিসাবি দে। সুবহানাল্লাহ। তাইলে জাকাতের একটা অর্থ আন্নামা, নামা অর্থ বাড়ে না কমে? আরেকটা অর্থ হলো পবিত্র হওয়া। কি হওয়া? জাকাতের আরেকটা অর্থ কি? পবিত্র হওয়া। আপনার সম্পদকে পবিত্র করবে। প্রিয় ভাইয়েরা, আপনার জামা কাপড় পরিষ্কার করবে সাবান আর ডিটারজেন্ট পাউডার। আপনার শরীর পরিষ্কার করবে সাবান আর শাওয়ার জেল। আপনার শরীর পবিত্র করবে। কিন্তু আপনার সম্পদ, আপনার ধান, আপনার গম, আপনার ভুট্টা, আপনার মাছ, আপনার গরু, আপনার ছাগল, আপনার হাঁস, আপনার মুরগি, যেগুলো খামারে লালন পালন করেন, আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা আছে, এগুলো কিসে পবিত্র করবে? জাকাত। সুবহানাল্লাহ জোরে। এগুলো সাবান দিয়ে পবিত্র হবে না, ডিটারজেন্ট পাউডার দিয়ে এগুলো পবিত্র হবে না। আপনার এই সম্পদ পবিত্র হবে যখন এই সম্পদের জাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এই জন্য জাকাতের আরেকটা অর্থ কি? পবিত্র। জাকাত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো সম্পদের জাকাত, স্বর্ণ রৌপ্য নগদ অর্থ। আরেকটা হলো ফসলের জাকাত। আরেকটা কি? ফসলের জাকাতকে কি বলে? উশর। ফসলের জাকাতকে কি বলে? উশর। উশরের বিধান কি? ফরজ, ফরজে আইন। নামাজ, রোজা, দান, সাদাকা, হজ যেরকম ফরজ, ফসলের জাকাত দেওয়াও ফরজ। এখন কোন কোন ফসলের জাকাত হবে? ধানের হবে, গমের হবে, ভুট্টা হবে, সয়াবিন হবে, ডালের হবে, ছোলার হবে। এক কথায় শুকনা জাতীয় যেগুলো মজুত করে রাখা যায়, এগুলোর কি হবে? জাকাত হবে। আর যেগুলো ভিজা, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, কামরাঙ্গা, শাক সবজি, এগুলো ভিজা, এগুলো যতই হোক জাকাত নাই। শুকনাগুলোর জাকাত
আছে। নেসাব কত? জাকাতের নেসাব কত? ফসলের জাকাত কতটুকু হইলে দিবেন? 5 ওসাক। কত ওসাক? 1 ওসাকে 60 সা। 1 ওসাকে 60 সা। 5 ওসাক সম্পদ হইলে জাকাত দিবে, ফসলের জাকাত দিবে। 1 ওসাকে হয় 5 ওসাক, 1 ওসাকে হয় 60 সা। 5 ওসাকে হয় 5 ওসাকে কত হবে? 1 সাতে হয় 2 কেজি 40 গ্রাম। 1 সাতে কত হয়? 2 কেজি 40 গ্রাম। তাহলে 60 সাতে কত হয়? 18 মন। কত মন? তবে মুহাদ্দিসিনগণ বলেছেন 18 মন। এটা যেহেতু ওসাকের মাপটা কারো হাতে বেশি হয়, 3 মুষ্টিতে 1 ওসাক। 1 ওসাক আমার হাতে কম হইব, আবার আমি ইসমাইল ভাইয়ের হাতে বেশি হইব, এমনির হাত আমার থেকে বড়। এই জন্য ওলামা ইকরাম বলেছেন কারো যদি সর্বনিম্ন 16 মন দান হয়। কত মন? 16 মন দান হইলে 16 মনকে 10 ভাগ করে 1 ভাগ দিতে হবে। সর্বনিম্ন কত মন ধান? ভুট্টা, গম, যব, কিশমিশ, আঙ্গুর, বেদানা এগুলো থাকে না? দীর্ঘদিন এটা কোলেস্ট্রল করে রাখা যায়। এগুলো যদি সর্বনিম্ন কত মন হয়? 16 মন হলে 10 ভাগ করবে। কয় ভাগ? 10 ভাগ করে 1 ভাগ দিবে। আর সহজ কথা হলো, একদম সহজ হলো, 10 মনে 1 মন। 10 মনে 1 মন তিনি দিবেন যিনি বৃষ্টির পানি দিয়ে সম্পদ উৎপাদন করবেন। এটা হাওর অঞ্চলগুলোতে হয়। কোন অঞ্চলে? কিশোরগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, ওই অঞ্চলগুলোতে হাওর অঞ্চলে ফসল উৎপাদন হয়। খরচ তেমন হয় না, পানি দেওয়া লাগে তেমন দেওয়া লাগে না, লাগাই দিলেই উঠে যায়। তারা দিবে 10 মনে 1 মন। আর আমাদের এই অঞ্চলে পানি সেচ দিতে হয়, পেট্রোল জ্বালিয়ে, অকটেন জ্বালিয়ে, ডিজেল জ্বালিয়ে, কেরোসিন তেল জ্বালিয়ে, মেশিন লাগিয়ে পানি দিতে হয়। নিজের বদিল্লার খরচ আছে। সরুয়াগুনের অঞ্চলে পাওয়ার ফিকাপ কি এত রিও যাইবেনি কত খাবাই দাবাই 1000 আছে না নাই? ওরম্মা হেতার কি ফিকাপ, খাওয়াই দাবাই কত? 1000। যেহেতু আপনাদের খরচ বেশি, ইসলাম কত সহজ করে দিয়েছে। আপনারা আর 10 মনে 1 মন দিবেন না, 20 মনে 1 মন। সুবহানাল্লাহ। আপনার যদি সর্বনিম্ন 20 মন হয় তাহলে আপনি 1 মন দিবেন। 20 মন হলে কয় মন দিবেন? 1 মন দিবেন। হিসাব কি সোজা বোঝা গেছে কিনা? কথা বুঝছেন কিনা? দ্য লেস ইউ মোর ওয়ার্ক মোর ইউ পে, দ্য লেস ইউ ওয়ার্ক মোর ইউ পে। আপনার পরিশ্রম হবে কম, আপনি দিবেন বেশি। আর পরিশ্রম হবে বেশি, দিবেন কম। পরিশ্রম কম হবে 10 মনে 1 মন, পরিশ্রম বেশি হবে 20 মনে। কি কথা বোঝা গেছে কিনা? কথা কি বোঝা গেছে কিনা? সবাই এভাবে দিবেন তো ইনশাআল্লাহ? এভাবে দিবেন তো ইনশাআল্লাহ? দেওয়ার জন্য অর্ডার কার? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। সবাই বলেন আল্লাহু আকবার। ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যা কামাই করেছ, রুজি করে সঞ্চয় করেছ, সেখান থেকে যাকাত দাও। সুবহানাল্লাহ কোন। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর আমি জমিন থেকে তোমাদের জন্য যে ফসল উৎপাদন করেছি সেখান থেকেও যাকাত দাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? কোন দিন দিব সেটাও বলছেন। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদ। 6 নম্বর সূরা আনামের 141 নম্বর আয়াতে বলেছেন, যেদিন ফসল কাটবা ফসলের যাকাতের কোনো স্থায়িত্ব সময় নাই, 1 বছর শর্ত নয়, 1 বছর শর্ত। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদ, যেদিন ফসল কাটবা সেই দিনই তোমার যদি 16 মন হয়ে যায় তাহলে 10 মনে 1 মন, আর 6 মনে আধা মন বা আধা মন থেকে একটু বেশি, তাহলে 16 মনে 1.5 মন সেদিনই তুমি দিয়ে, যদি সর্বনিম্ন 16 হয় আর উপরে যদি বেশি হয় তাহলে দিয়ে দিবা। 16 মনের যদি তুমি কি হও, আর যদি তুমি ওই যে বৃষ্টির মানে কষ্ট করে যদি উৎপাদন করো তাহলে 16 মনে তোমার 1.5 মন দেওয়া লাগবে না, 1.5 মনের অর্ধেক দিলে হবে। সুবহানাল্লাহ কম। 1.5 মন অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আর 20 ভাগের
1 ভাগ, 10 ভাগ হলো আল্লাহর দেওয়া পানি দিয়ে, 20 ভাগের 1 ভাগ হলো কার দেওয়া পানি দিয়ে? নিজের কষ্ট করা পানি দিয়ে। এটা কোন দিন দিতে হবে? যেদিন ফসল উৎপাদন হবে সেই দিনই দিয়ে দিতে হবে। তাহলে ফসলের জাকাতটা কি বোঝা গেছে কিনা? সবাই বলেন বোঝা গেছে কিনা? আর যদি কারো গরু যদি 20টা হয়, একটা গরু দিয়ে দিতে হবে। ছাগল যদি 40টা হয়, একটা ছাগল দিয়ে দিতে হবে। ওঁট যদি 5টা হয়, একটা ওঁট দিয়ে দিতে হবে। আর মাছও ওইটা সর্বনিম্ন 16 মণ, সর্বনিম্ন 16 মণ। মুরগিও সর্বনিম্ন 16 মণ। এরপরে আর কি আছে? হাঁস সর্বনিম্ন 16 মণ। তবে এটা তারা দিবে না যারা হাঁস মুরগি লালন, ডিম খাওয়ার উদ্দেশ্যে লালন পালন করে, গোশত খাওয়ার উদ্দেশ্যে লালন পালন করে। যদি আপনি গরুর জাকাত দিয়ে দেন একটা গরু, তাহলে গরিবের মাংসের চাহিদা পূরণ হবে। সুবহানাল্লাহ গণ। যদি ছাগল দেন, গরিবের 1000 টাকার ডরে কখনো খাসি কিনে না। ছাগল জাকাত যদি দিয়ে দেন, গরিবের খাসির মাংসের চাহিদা মিটে যাবে। কথা কন ঠিক কিনা? যদি ব্রয়লার মুরগি দিয়ে জাকাত দিয়ে দেন, গরিবের ব্রয়লার মুরগির জাকাতের চাহিদা মিটে যাবে, গোস্তের ব্রয়লার মুরগির চাহিদা মিটে যাবে। হাঁস দিয়ে দিলে হাঁসের চাহিদা মিটে যাবে। ধান দিয়ে দিলে ধানের চাহিদা মিটে যাবে। গম দিয়ে দিলে গমের চাহিদা, আটার চাহিদা মিটে যাবে। ঠিক কিনা গণ? ভুট্টা দিয়ে দিলে ভুট্টার গুঁড়ির চাহিদা। ইসলাম কত সহজ দেখছেন কিনা? গরিবকে বাঁচানোর জন্য ধনীর সম্পদের উপরে জাকাত ফরজ করে দিয়েছেন। দিতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অ্যাকুরেট হিসাব করে। আর মসজিদে যেটা দিবেন সেটা কি জাকাতেরটা দিবেন? আপনার ওই যে 16 মণ হয় নাই, আপনার জাকাত দেওয়া, ওসর দেওয়া লাগবে না। ওসর দেওয়া লাগবে না। তখন আপনি এমনি কয়টা দিয়ে দিবেন? মসজিদের জন্য এমনি আলাদা করে কয়টা দিয়ে দিবেন? নিজ থেকে দিবেন। এরে ভাই, আপনি মসজিদের জন্য দান পাঠাবেন, এটা আপনার ইবাদত। এটা আপনার কি বিনিময়ে আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এখন আপনার সওয়াবটা যদি আরেকজনে কামাই করতে হয়, আপনার সওয়াবের আরেকজনে এনে দিতে হয়, আপনার সওয়াবের ঘাটতি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এখন আপনি যদি বলেন ঠিক আছে আমার নামাজটা ভাই আপনি পড়ে দেন, আমার নামাজটা হবে, আপনার নামাজ আরেকজনে পড়লে হবে? তাইলে মসজিদে দান সাদাকা করবেন, এটা আপনার সওয়াবের কাজ। এটা যদি মসজিদ কমিটি আনা লাগে, তো সওয়াব তো মসজিদ কমিটি বেকিন পাবে। সব কে পাবে? মসজিদ কমিটি পাবে। আপনি সওয়াব থেকে তো মাহরুম হবেন, কম সওয়াব পাবেন আপনি। এই জন্য নামাজ যেরকম আপনার নিজে পড়া লাগবে, রোজা যেরকম আপনার নিজে করা লাগবে, মসজিদের জন্য যে দান রাখছেন, যারা দান দিবেন না টাকা দিবেন, দান দিবেন না টাকা দিবেন, নিজে এনে দিয়ে যাবেন। আপনার সওয়াবের কাজ আপনি করবেন, আপনার কাজ আরেকজন করা লাগবে কেন? আর যদি আমাদের কিসমত ভালো হয়, ভাগ্য ভালো হয়, মসজিদ কমিটি যদি চলে যায়, এটা আপনার জন্য বোনাস। এটা আপনার জন্য কি? আপনি মনে করেন আমার তকদির ভালো, এই জন্য মসজিদ কমিটি এসেছে, তবে সওয়াব বেশি তারা পাবে, সওয়াব বেশি তারা পাবে, আপনি সওয়াব কম পাবেন। ঠিক আছে কিনা? এর জন্য সবাই উইলিংলি দিয়ে যাবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যত কথা বলছি